নম সম্প্রদানে এনা কন্যা হিরণময়ী সমাবৃতা বিষ্ণু অঙ্গ শোভে বরং ওই তো শুনতে পাচ্ছ বিথি? শুনতে পাচ্ছ উলুর শব্দ? তার মানে তো ডোডো ফিরে এসেছে। তুমি ডোডোকে ইচ্ছে করে চাঁদির সঙ্গে পাঠিয়েছিলে না, যাতে বিয়েটা ভেস্তে যায়, বিয়েটা আটকানো যেতে পারে? হ্যাঁ, আমি ঠিকঠাক বুঝতে পেরেছি না বলো? হ্যাঁ, আমি ঠিক বুঝেছি না? তুমি কি আটকাতে পারলে বিথি? আমার কি মনে হয় জানো তো বিথি, ডোডোর প্রতি মৌয়ের অধিকার বোধ খুব স্ট্রং হবে। আম্মা, মৌ আজ শাখা পড়া হয়ে গেলে ইউনিভার্সিটি যাবে। বিয়ের জন্য পড়াশোনার কোনো ক্ষতি হোক আমি চাই না। ওই তো এসে গেছে। তোমার গাড়ির চাবি। আফটার অল 2 কোটি টাকা পণ দিয়ে এ বাড়িতে সে ঢুকছে। দেবতনু পুরো টাকাটা দিচ্ছে খানিকক্ষণের মধ্যেই, ধার হিসেবেই দিচ্ছে। তবে একটা শর্ত সত্যিই আছে। কি শর্ত? ডোডোর সাথে মৌয়ের বিয়েটা দিতে হবে। ফোন বিথি, আমি তোমাকে যে কথাগুলো বলছি সেটা খুব মন দিয়ে শোনো। ছেলের সামনে তুমি বউকে কিচ্ছু বলবে না। যা বলবে ছেলেকে আড়ালে রেখে বলবে। আড়ালে? আড়ালে কি বলবো? হ্যাঁ, মানে এই যে ছেলের বউ তোমাকে কষ্ট দিচ্ছে, মেন্টাল টর্চার করছে। মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবো? মিথ্যে সত্যি হতে কতক্ষণ বিথি? তাছাড়া নালিশ বা অভিযোগের মতো করে তো তুমি কথাগুলো বলবে না। সেইভাবে বললে পরে তো কাজও হবে না। কথাগুলো তোমাকে এমনভাবে বলতে হবে যাতে ছেলের বউয়ের ভালোর জন্যই তুমি কথাগুলো বলছো, কাজগুলো করতে চাইছো। ছেলের বউ সেটা বুঝতে না পেরে শাশুড়িকে খারাপ বলছে। ব্যাস, এই থেকেই তো তোমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আর সেই ভুল বোঝাবুঝিটাকে ইনক্যাশ করে তোমাকে তোমার ছেলের সিম্প্যাথি গেইন করতে হবে। আর এই সবটা করতে হবে বউয়ের আড়ালে। আরো তোমাকে অনেক কিছু করতে হবে বিধি। যেমন মনে করো, ছেলের সমস্ত জিনিসপত্র, জামা কাপড় সবকিছু, মানে ছেলেকে খেতে দেওয়া, এগুলো তুমি যতদিন সম্ভব নিজের হাতে রাখবে। যতদিন সম্ভব বউয়ের হাতে একদম ছাড়বে না। তুমি বুঝতে পারছো তো বিধি আমি তোমাকে কি বোঝানোর চেষ্টা করছি, কি বলার চেষ্টা করছি? বউয়ের হাতে সহজে সবটা তুমি ছাড়বে না। তোমাকে আরো অনেক শক্ত হতে হবে। আরে বাবা, ওই মেয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, তুমি বুঝতে পারছো তো? এদের সাবজেক্টটাই কিন্তু মানুষের মন আর মাথা নিয়ে। এরা কিন্তু মানুষের মনকে খুব সহজে বুঝে নিতে পারে, মানুষকে খুব সহজে গ্রিপে আনতে পারে। সাইকোলজি পড়া বৌমার সাথে লড়াইয়ে নামতে হলে তোমাকে তো পাল্টা চাল দিতেই হবে বিধি। চাল? চাল? হ্যাঁ, চাল। চাল চাল তো চাললে। এই যে ডোডোকে চাঁদনির সাথে পাঠিয়ে দিয়েছিলে না, যাতে বিয়েটা আটকানো যায়, চাল তো চেলেছ। কিন্তু এই চালটা চালার সময় শুধু মাথায় রাখতে হবে এটা যাতে কেউ বুঝতে না পারে। তোমার জন্য না আমার বড্ড কষ্ট হয়, খুব খারাপ লাগে। একেই তো তোমার কপাল খারাপ, তোমার বর তোমাকে সেভাবে পোছে না, তার উপর যদি
তোমার ছেলে তোমার হাতছাড়া হয়ে যায়, তাহলে তুমি কি নিয়ে থাকবে বিথি? কি নিয়ে বাঁচবে বলো তো? কি নিয়ে বাঁচবে তুমি? মা, এই গাঁটছড়াটা বেঁধে দাও। যতেন্দ্রাণী মহেন্দ্রস্য সহা চৈব বিভাবস তথা কর্গন্ততি পততি লক্ষ্মীনারায়ণায়। বাঁধনটা যেন শক্ত হয়। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनो हरि। मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनो हरि। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनो हरि। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनो हरि। সব যেন শুভ হয় ঠাকুর, সব যেন ভালোই ভালোই মিটে যায়। তুমি পাশে থেকো, তোমার হাত যেন এই সংসারের মাথায় থাকে। আশীর্বাদ করো। এবারে খইটা যজ্ঞের আগুনে ঢালো। এই নির্ঝর, ঘুমের হাত দুটো ধর, ধরে সামনের দিকে নিয়ে আয়। হাতটা ধর। প্রজাপতি ঋষি ত্রিষ্টুপচন্দ অগ্নি দেবতা অগ্নি। এত কিছুর পরেও যে বিয়েটা হচ্ছে সেটা দেখি শান্তি। অতসী, এই শান্তি বজায় থাকলে হয় ডোডো আর মৌয়ের জীবনে। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। সময় সব কিছুকে জোড়া লাগিয়ে দেয়, অনেক খারাপকেও সুন্দর করে তোলে। সমাবৃতা বিষ্ণু অঙ্গদ শোভে বরং সম্প্রদানে বিভূষিতে প্রজাপতি স্বয়ং ব্রহ্ম
শিষ্য পরি। দাদা ভাইয়ের জন্য আজকে না একটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তো উপরে মেমাকে দেখিসনি? ওর জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে টিটো, কি যে হবে। না আশ্চর্য। দাঁড়া না, এবার বিয়েটা শেষ হতে দে, দেবো দাদা এই কাজটা মতো। কি বলছিস? একদম ভুলভাল কিচ্ছু জিজ্ঞেস করবি না। ওয়াই, হোয়াটস ইউর প্রবলেম? রেডি এত কমপ্লিকেটেড, আরো কমপ্লিকেশনস বাড়াবি। প্যানিক করছিস কেন? যা বলবো না কিছু। তুই বিশ্বাস করি না আমাদের। এই স্বপন, স্বপন, বলো শেষদা। বলছি এখানে বলা যাবে না, এদিকে।